আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমরা সেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন এটি হচ্ছে ইউরোপের একটি সেনজেন দেশ। বর্তমানে এখন বিভিন্ন সেক্টরে কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে। বর্তমানে আপনারা এই দেশটিতে যেতে হলে আপনাদের প্রসেসটা কি ফুল, আপনাদের কি ডকুমেন্টস দেওয়া লাগবে? এছাড়াও আপনাদের A to Z কাজ, বেতন, কত খরচ লাগতে পারে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা হাঙ্গেরি দেশটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিও থেকে দেই। আচ্ছা, হাঙ্গেরি। আপনারা জানেন হাঙ্গেরি হচ্ছে একটি ইউরোপের সেনজেন কান্ট্রি। বর্তমানে এখন আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী আছেন যারা ডিরেক্টলি এখন সেনজেন কান্ট্রিগুলোতে আসলে যেতে চাচ্ছেন। তার ভিতরে হাঙ্গেরি একটা দেশ। শুধুমাত্র হাঙ্গেরি না, বর্তমানে কিন্তু এখন বেশ কয়েকটি দেশের ভিসাই কিন্তু হচ্ছে, যেমনটা আপনার ইতালি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, আপনার হচ্ছে রোমানিয়া, তারপরে আপনার হচ্ছে বুলগেরিয়া, এছাড়াও বিভিন্ন দেশের এখন কিন্তু ভিসা হচ্ছে কম বেশি। যাই হোক, ভিসার রেশিও কিন্তু ভালো খারাপ সবকিছুই আছে। তবে বর্তমানে এখন হাঙ্গেরির ভিসা রেশিও একেবারে যে খারাপ তাও না। বর্তমানে কিন্তু এখন হাঙ্গেরির ভিসা হচ্ছে। তো ফার্স্টে আপনাদের হাঙ্গেরির ভিসা এবং পারমিট আনতে হলে কি ডকুমেন্টস দিতে হবে সেই বিষয় নিয়ে কথা বলি। তারপরে অন্য বিষয় নিয়ে আপনাদেরকে বলছি। দেখুন, আপনি যদি হাঙ্গেরি দেশটিতে যেতে চান, আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে ফার্স্টে লাগবে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে আপনার ৬ মাস থেকে ১ বছর। এরপরে লাগবে হচ্ছে আপনার ছবি, তারপরে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড। যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও কিন্তু হবে। তারপরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট, তারপরে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনার কমপক্ষে ৮ম শ্রেণী পাস সার্টিফিকেট। তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট। যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে এই দেশটিতে যেতে চান। এছাড়াও কোম্পানি ভেদে বিভিন্ন সময় দেখা যায় যে তারা আপনার কাজের ভিডিও নিয়ে থাকে। যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে এই হাঙ্গেরি দেশটিতে যেতে চান, ঠিক আছে? তো দেখুন, বর্তমানে এখন হাঙ্গেরি দেশটির মূলত বিভিন্ন কাজের উপরে আপনারা কিন্তু যেতে পারবেন। তো সেটা কি কাজে যেতে পারবেন সেটা নিয়ে কিছু কথা বলি। তো বর্তমানে বাংলাদেশ থেকে ৩ টি সেক্টরে কিন্তু সবথেকে বেশি এখন যাচ্ছে, সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, তারপরে আপনার বিভিন্ন টাইপের ফ্যাক্টরি এবং এগ্রিকালচার সেক্টর। দেখুন, আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে গেলে আপনি কি কাজ করতে পারবেন? আপনারা জানেন যে বিল্ডিং এর কাজে মূলত কি টাইপের কাজ হয়ে থাকে। যেমনটা ধরুন, আপনি যদি রাজমিস্ত্রির কাজ জেনে থাকেন, এছাড়া যারা আপনার টাইলস মিস্ত্রি আছে মূলত আপনার টাইলস মেশন বলা হয়ে থাকে। এরপরে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, এছাড়া বিভিন্ন টাইপের যে কাজ আছে যেমনটা আপনার শাটারিং কার্পেন্টার, এছাড়াও যারা মূলত আপনার হচ্ছে পেইন্টারের কাজ জেনে থাকেন, রঙের কাজ, হ্যাঁ? এছাড়াও আপনার যারা প্লাম্বারের কাজ জানেন, এছাড়াও স্টিল ফিক্সার যারা আছেন, এক কথাতে বলব যে বিল্ডিং কনস্ট্রাকশনের A to Z যে কোনো কাজের একটি সেক্টরে যদি আপনি কাজ জেনে থাকেন, আপনি কিন্তু এই দেশটিতে গিয়ে ভালোভাবে সেখানে কাজ করতে পারবেন একজন সাধারণ শ্রমিক অথবা একজন স্কিল ওয়ার্কার হিসেবে। দেখুন, এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কিন্তু কাজ করতে পারবেন। যেমনটা ফুড প্রসেসিং, ফুড প্যাকেজিং, এছাড়াও আপনার বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল সামগ্রীর আপনার হচ্ছে ফ্যাক্টরি বা দেখা যাচ্ছে বিভিন্ন আইটেমের সেখানে খাবার তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন টাইপের আসলে ফ্যাক্টরি সেটা হতে পারে। তো এছাড়াও আপনি কিন্তু এগ্রিকালচারে কৃষিকাজের কিন্তু সুযোগ পাবেন এই হাঙ্গেরি দেশটিতে। দেখুন, কৃষিকাজের বিষয়টা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের যেমন বাগান থেকে থাকে। যেমনটা ধরুন আপনার আপেল বাগান, আঙুর বাগান, ঠিক আছে? কমলা বাগান, মাল্টা বাগান, বিভিন্ন টাইপের যেসব আপনার হচ্ছে বাগান হয়ে থাকে এখানে কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও আপনি কৃষিকাজের যেমনটা আ জানেন যে মূলত আপনার হচ্ছে কৃষিকাজের কি ধরনের কাজ হয়ে থাকে। বিভিন্ন টাইপের আপনার শাকসবজি উৎপাদন বা দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের আপনার ফসল উৎপাদনের যে কাজগুলা হয়ে থাকে, তো এখানে কিন্তু আপনি এই হাঙ্গেরি দেশটিতে মূলত এইসব টাইপের কাজ কিন্তু আপনি করতে পারবেন। দেখুন, বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে মূলত যারা যাচ্ছে তাদের কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু লাগছে। বর্তমানে আপনারা যারা এই দেশটিতে যেতে চাচ্ছেন মূলত আপনার কিন্তু প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ টাকার কাছাকাছি লাগতে পারে এই হাঙ্গেরি দেশটিতে যেতে চান। কারণ আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি সেনজেন কান্ট্রি। বর্তমানে একটি নন সেনজেন কান্ট্রিতে যেতে হলেই কিন্তু প্রায় আপনার ৮ থেকে প্রায় ৯ লক্ষ টাকা কিন্তু লেগে যাচ্ছে। সেক্ষেত্রে একটি সেনজেন কান্ট্রি সেখানে যেতে হলে খরচ বেশি লাগবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর বর্তমানে বিভিন্ন এজেন্সি যেভাবে কাজ করছে মূলত আমরা দেখছি, যখন ফাইলটা সাবমিট করছে তখন কিন্তু প্রায় ১ লক্ষ বা ৫০,০০০ টাকা নিচ্ছে। পরবর্তীতে আবার যখন পারমিট আসছে তখন কিন্তু আবারও টাকা নিচ্ছে ১ লক্ষ বা ২ লক্ষ টাকা। তো মূলত বুঝতেই পারছেন যে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার ভিসাটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সিওর না যে আপনার ভিসাটি কনফার্ম তারা করে দিতে পারবে কিনা। তো এখন মূলত আপনার যাদের মাধ্যম দিয়ে যেতে চাচ্ছেন তাদের সাথে অবশ্যই ভালোভাবে কথাবার্তা বলে নিবেন যে আদৌ তারা আপনার ভিসাটি করতে পারবে কিনা বা কি সিস্টেমে তারা কাজ করবে। আবার দেখা যাচ্ছে যে তারা টাকা পয়সাগুলা কিভাবে আপনার কাছ
থেকে লেনদেন করতে চাচ্ছে। A to Z সবকিছু বিষয় নিয়ে কথাবার্তা আগে বলে একটি চুক্তি করে তারপরেই কিন্তু আপনারা এই দেশটিতে যাবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। অন্যথায় আপনি কোন ধরনের যদি দেখা যাচ্ছে যে কোনো চুক্তি বা কোনো স্ট্যাম্প না করে যদি যেয়ে থাকেন, এক্ষেত্রে আমি বলব যে আপনার জন্য সমস্যা কিন্তু এই দেশটিতে যাওয়ার সময় হতেও পারে। এজন্য এগ্রিমেন্ট বা চুক্তি ছাড়া কোনো দেশে যাওয়াটা কিন্তু উচিত না। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি সেলারি বিষয়ে। হাঙ্গেরি দেশটি মূলত সেলারি কত টাকা পাওয়া যায়? আপনারা জানেন যেহেতু দেশটি একটি সেনজেন কান্ট্রি, এখানে কিন্তু সেলারি একেবারে সর্বনিম্ন হলেও কিন্তু আপনার ৮০০, ৯০০, ১,০০০ ইউরো কিন্তু সেখান থেকে পাওয়া যায়। আর আপনি যদি একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেলারিটা ৮ থেকে ৯০০ ইউরো আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। আর একজন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ১,০০০ ইউরো প্লাস মানে আপনার ১,২০,০০০-৩০,০০০ টাকা প্লাস আপনি সেখান থেকে সেলারি কিন্তু তুলতে পারবেন। আপনারা বুঝতেই পারছেন যে ভাই যেহেতু আপনার হচ্ছে সেনজেন কান্ট্রিগুলোর সেলারির যে রেঞ্জ সরকারিভাবে যেটা আসলে বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার নিচে তারা দিতে পারে না কোম্পানিগুলা। এক কথাতে বলতে হবে আপনি যদি হাঙ্গেরি দেশটিতে একজন সাধারণ শ্রমিক হিসেবেও যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মান্থলি কিন্তু একদম সর্বনিম্ন হলেও সেখান থেকে আপনি ৮০,০০০-৯০,০০০ টাকা কিন্তু আর্নিং করতে পারবেন। ঠিক আছে? যেহেতু হাঙ্গেরি দেশটির এখন বর্তমানে ভিসা হচ্ছে আপনারা কিন্তু এই দেশটিতে বর্তমানে এখন ট্রাই করতে পারেন। তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা হাঙ্গেরি সম্পর্কে অন্য কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব এই হাঙ্গেরি দেশটির আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।